ইনশাল্লাহ আজকে আমরা নতুন কিছু দেখব, নতুন কিছু শিখব। তো গত ক্লাসগুলোতে আমরা যে যে জিনিসগুলো দেখছি আমাদের ইউটিউবে সবই দিয়ে দিছি আমি ভিডিও। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখব তার মধ্যে বেসিক্যালি আজকে আমরা দেখব সেটা হচ্ছে আমরা 4 নম্বর চ্যাপ্টার মোটামুটি শেষ করে ফেলেছি। হ্যাঁ, সরি 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা করে ফেলাইছি, কারণ আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, সেটাকে মুভ করতে পারি, সেটাকে রিমুভ করতে পারি, নতুন ডিরেক্টরি তৈরি করতে পারি, ডিরেক্টরির ভিতরে আরেকটা ফাইল তৈরি করতে পারি। এখন অল্প কিছু জিনিস দেখব, যে জিনিসগুলো এখন দেখার প্রয়োজন আছে। আমি মনে করি যে যদি বলা হয় একই নামে 5টা ফাইল তৈরি করা হয়, তাহলে সেটা কিভাবে করব? কোশ্চেন আসতে পারে না যে 5টা ফাইল তৈরি করেন একটা ডিরেক্টরিতে। আপনি কি প্রথমে বললেন যে একই নামের 5টা ফাইল নাকি শুধু 5টা ফাইল? 5টা ফাইল বা 5টা ডিরেক্টরি তৈরি করতে হবে একটা। আচ্ছা, 5টা ডিরেক্টরি তৈরি করলে আছে লেখা দেখা যায় জি, নাকি ফন্ট আরো বড় করা লাগবে? আর একটু বড় করেন, যেহেতু বড় ডায়লগ বক্সটা এখন বড়, একটু বড়ই করেন। 18 দিলাম এখন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা চাই যে 5টা ফাইল বা 5টা ডিরেক্টরি আমরা একসাথে তৈরি করব, সেটা কিভাবে করব? আমরা তো একটা ফাইল তৈরি করতে পারি, তাই না? পারি কি না? হুম, তো আমরা এখন দেখব 5টা ফাইল কিভাবে তৈরি করতে পারি, বা 5টা ডিরেক্টরি কিভাবে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমরা এলএস দিয়ে আমরা একটা ডিরেক্টরি এখানে তৈরি করি। প্রথমত একটা ডিরেক্টরি তৈরি করার কমান্ড কি বলেন? মেক ডিরেক্টরি mkdir দিয়ে আমরা এখানে dir নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। দেখি হয়েছে কিনা। হয়েছে না? হুম, একটু আচ্ছা, একটা সমস্যা হইতেছে, স্ক্রিন এরকম ঘোলা হয়ে যেতেছে কেন? আপনার নেটওয়ার্কের প্রবলেম। না, একবার ক্লিয়ার আসতেছে, একবার ঘোলা হইতেছে। ওইটা আপনার নেটওয়ার্কের ইস্যুর কারণে এরকম আসতেছে। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। আমরা এই একটা ডিরেক্টরির ভিতরে যাওয়ার জন্য কি কমান্ড দিতে পারি বলেন? বলেন, আমি এই ডিরেক্টরিতে এখন যাব, এখন আমি কোন জায়গায় আছি দেখব কিভাবে? এগুলো শেখাইছি তো। পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, আমি রুটের ভিতরে আছি। এখন আমি চাচ্ছি যে এই লোকেশনে যাব, এই ডিরেক্টরির ভিতরে যাব, তো আমি সিডি দিয়ে যাইতে পারি না, এর ভিতরে কিছু নাই। এর ভিতরে আমি 5টা ফাইল তৈরি করব, এই ডিরেক্টরি তৈরি করব, 5টা ডিরেক্টরি তৈরি করব। ডিরেক্টরির নাম হবে test1, test2, test3, test5। এই 5টা ফাইল কীভাবে, 5টা ডিরেক্টরি কীভাবে তৈরি করবে বলেন? কোনো ধারণা আছে? মেক ডিরেক্টরি, তারপরে ফোল্ডার নেম। ফোল্ডার হবে না, ডিরেক্টরি হবে। তো আমি এখানে টেস্ট দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে। ফাইল। হ্যাঁ, দিয়ে .5 দিলাম, 1 থেকে 5টা, সরি এখানে সেকেন্ড হবে। এখন আমি দেখবো যে ক্রিয়েট হয়েছে কিনা। কি দিয়ে দেখবো? ফাইল, তারপরে টাস্ক। ফাইল ls কমান্ড দিয়ে দেখতে হয়, মানে আমার ডিরেক্টরি বা এই লোকেশনে কি আছে। ls অথবা ls-a অথবা ll
যে কোনো কিছু দেখতে পারি আমরা, হ্যাঁ, মানে এগুলো হুম। জাস্ট একই জিনিস দেখা। তো আমরা যদি এখন চাই এই টেস্টের ভিতরে 5টা ফাইল বানাবো, ফাইল আর ডিরেক্টরির মধ্যে পার্থক্য কি এটা তো বুঝছেন আপনারা নাকি এখনো কনফিউজ? ফাইল হচ্ছে ডিরেক্টরি হচ্ছে ফোল্ডার, আর ফাইল তো ফাইল, হ্যাঁ মানে ওইটার ছোট। হ্যাঁ, টেস্ট অন দিলাম, তাহলে এর ভিতরে আমরা 5টা ফাইল তৈরি করব। এখন তো 5টা ডিরেক্টরি তৈরি করছি, তাহলে ফাইল তৈরি করবো কিভাবে বলেন? টাচ কমান্ড দিব, হ্যাঁ, দিয়ে তারপরে ফাইল নেম দিতে হবে। ফাইল দিলাম, দিয়ে 5টা তৈরি করবো। এখন কিভাবে করবো এটা? এখন আবার ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1.5। .5 এখন কি আদৌ হয়েছে কিনা কিভাবে দেখবো? এলএস কমান্ড দিব। হ্যাঁ হয়েছে, বাট এখন আমি চাচ্ছি, মনে করেন আমি একদম প্রথমে চলে আসি, কোন জায়গায় আছি, সি এল দেন দেখেন কোনো কিছু, আমি একদম কোনো ফোল্ডারের ভিতর নেই। এখন আমি টেস্ট অন যে ফাইলটা আছে এই জায়গা থেকে এই জায়গায় বসে রিমুভ করব। এখন কিভাবে করব? টোটাল ডিরেক্টরিটা রিমুভ করব টেস্ট অনটা। বুঝি নাই আমি। আমরা এই যে দেখেন, এই যে দেখেন, ও এই কমান্ড আমি নতুন আপনাদের দেখাইনি, ট্রি কমান্ড দিলে ট্রি আকারে দেখায় কার মধ্যে কি আছে। হ্যাঁ, আমি এখন যে লোকেশনে আছি এই লোকেশনের থেকে সরাসরি এই টেস্ট অনটারে ডিলিট করে দেবো, মানে ধরে এটা ধরে ডিলিট করে দেবো। তো এখন কীভাবে ডিলিট করবো এই লোকেশনে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, করব। বলেন। এখানে ট্রির মধ্যে দেখাচ্ছে টেস্ট 1 এর ভিতরে 5টা ফাইল হয়েছে, আপনি একটা ডিরেক্টরির ভিতরে 5টা ফাইল করতে চাইছিলেন না? মানে একটা কি ছিল ডিরেক্টরি, যে এইটা আছে একটা ডিরেক্টরি, এটার পাঁচ, ভিতর আচ্ছা 5টা ডিরেক্টরি ক্রিয়েট করছেন, ওই 5টার আচ্ছা বুঝছি। কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন নাই, আচ্ছা কন্টিনিউ করেন। ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে, এখন আমি কোন জায়গায় আছি, পিডব্লিউডি যে দেখতে পাচ্ছি রুটের ভিতরে আছি, রুটের থেকে আমি সরাসরি এই ডিরেক্টরিটা রিমুভ করব। কিভাবে করব এটা চাচ্ছি। তাহলে রিমুভ করার কমান্ড কি? আরএম। মাইনাস আর এফ। আর এফ কেন দিব? এই অ্যাট্রিবিউটগুলো কেন ইউজ করতেছি? আর এ আছে রিকারসিভভাবে, ও আমাকে আর কোশ্চেন করবে না যে আদৌ কি ডিলিট করব, করলে কি এস করব না নো করব, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে না। আর এফতে ফোর্সফুলি, ঠিক আছে। তো এটা আছে কার ভিতরে? ডি আই আর এর ভিতরে। তার ভিতরে কি আছে? টেস্ট অন। টেস্ট অন দিলে দেখেন তাও রিমুভ হইতে চাবে না, না একবারে হয়ে গেছে। আর আমি যদি না দিতাম তাহলে, ওই যে আর এফ না দিতাম তাহলে ও আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতো। এখন যদি আমি দিই এল কমান্ড দিয়ে ডিআই এটা দিই, তাহলে দেখেন টেস্ট অন ফোল্ডারটা নাই, এখানে ডিরেক্টরিটা নাই, দেখতে পাচ্ছেন? হুম। তাহলে আমরা 5টা ফাইল ক্রিয়েট করতে পারি, 5টা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। জিনিসগুলা আজকে এটা নতুন শিখলাম, তাই তো? আর আপনার মনে প্র্যাকটিস করেন না, তার জন্য আপনাদের মনে থাকে না। এই যে বারবার জিজ্ঞেস করলে যদি আপনারা না বলতে পারেন একই জিনিস, কিন্তু এই প্রথম একটা বা দুইটা ক্লাসের পর থেকে কিন্তু একই জিনিস বারবার দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে যদি মনে না থাকে তাহলে তো কষ্ট হয়। তো আমরা পিডব্লিউডি দেখছি, তারপরে এলএস, এলআই, এলএস হাইফেন এল, মানে এই সবগুলো মোটামুটি দেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখব। হ্যাঁ, আমাদের যে আমরা যেমন কী করি, উইন্ডোজে গেলে কি হয়, উইন্ডোজে যে আমরা সিতে যে দেখতে পাই না আমাদের কোন ড্রাইভে কি আছে, হুম। এটা দেখব। ডিএফ নামে একটা ডিস্ক ফাইল সিস্টেম, হ্যাঁ, ডিস্ক ফাইল সিস্টেম, এই ডিএফ কমান্ড দিলে দেখায় যে আমার কোন কোন ডিরেক্টরি আছে, হ্যাঁ, কোন কোন ডিরেক্টরিতে কি কি আছে, কতটুকু স্পেস আছে, কতটুকু ইউজেস আছে, অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, কোন জায়গায় মাউন্ট আছে, মাউন্ট পয়েন্টগুলোও ফুললি আমাদেরকে দেখায় দেয়। তো এটা আরও ভালোভাবে দেখা যায় ডিএফ হাইফেন এই ছোট হাতের এইচ বড় হাতের টি। হ্যাঁ, দেখেন দুইটার মধ্যে সিমিলার না? দুইটার মধ্যে সিমিলার কি আদৌ?
দেখেন তো ভালো করে, দুইটা কমান্ডই একই কাজ করে, কিন্তু দুইটা কি কমান্ড একই কাজ করলেও কি আউটপুট সিমিলার আসছে কিনা? না, না, এখানে সাইজ আসছে, টাইপ আসছে। এক্স্যাক্টলি এই জিনিসটা বলে দিচ্ছি, টিতে টাইপ, হ্যাঁ। আর যখন আমরা ডিএফ দিছি, ডিক্স ফাইল সিস্টেমের, ওর অ্যাভারেজ ইটা ইনফরমেশনটা দেখাইছে। বাট যখন এইচ দিছি, এইচ দিলে ও কী করছে, আমাদের এই যে ক্যালকুলেশনগুলো ও করে দিছে। আর যদি আমরা আচ্ছা শুধু আমরা এই টি উঠাই দিলাম, দিয়ে দেখি টি দিলে কি হয়েছে, টি উঠাই দিছি কিন্তু শুধু এইচ দিছি, তা এই টাইপটা আসে নাই, তা বাদে বাকি সব আসছে, হ্যাঁ। এইচ দিলে মাইনাস এইচ দিলে এই যে আমার এমবি কি জিবি কত কিলোবাইট এইটা দেখায়, আর টি দিলে টাইপটা সহ দেখায়, হ্যাঁ। আমাদের এই ডিক্সের ফরম্যাট আছে না, যদি আমরা উইন্ডোজে দেখি, উইন্ডোজে আমরা যদি আমাদের ডিক্স ম্যানেজমেন্ট আছে না উইন্ডোজে, এই যে ডিক্স ম্যানেজমেন্ট, এখানে আসলে এই দেখেন টাইপ দেখা যায় এখানে, এই যে টাইপ কি বেসিক না, তারপরে আমরা আরও আছে না এনটিএফএস, এই যে, হ্যাঁ, এই যে টাইপগুলো হয় উইন্ডোজের, লিনাক্সেরও এই টাইপগুলো হয়, এই টাইপগুলোকে বলা হয় আছে এই যে এক্সএফএস, হ্যাঁ, আছে, তারপরে এই যে সপ আছে, ট্যাম্প আছে, ট্যাম্প এফএস আছে, তারপরে রয়েছে কি বলে EXT4 EXT5 এরকম বহুত আছে, হ্যাঁ। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব সামনে, যখন আমরা এটা হচ্ছে কি লিনাক্সের সি ড্রাইভ। লিনাক্সের আমাদের এখানে একটা ড্রাইভের ভিতরে দেখেন, এই আমি আপনাদেরকে দেখাইছিলাম যে একটা ড্রাইভ ডেভের ভিতরে থাকে, মনে আছে? যত ড্রাইভ এই ডেভের ভিতরে থাকে, তা ডেভের ভিতরে আমাদের আরও একটা কমান্ড আছে এটা দেখার, হ্যাঁ, আরও ভালোভাবে দেখা যায়, এলএসবিএলকে এলএসবিএলকে দিলে আমি পার্টিশন অতগুলা মানে ডিস্ক আছে, এটা আরও ভালো সুন্দরভাবে দেখা যায়। দেখেন আমার এখানে একটা ডিস্ক নিছিলাম না আমরা, মনে আছে? যখন আমরা হচ্ছে এই যে এখান থেকে সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা যে ডিস্ক নিছিলাম না, দেখেন কি টাইপ নিছিলাম, এনভিএমই, তাই না? মনে আছে? আমারটা আমি এনভিএমই নিছিলাম, আপনারা হয়তো বা স্যাস নিছিলেন না সাটা নিছিলেন যেন। তো এই দেখেন আমার সেইটার নাম আসছে, হ্যাঁ। তো এই যে আসছে, তার ভিতরে আমরা সি ড্রাইভ যখন করি, আমরা উইন্ডোজে যখন সি ড্রাইভ করি, পার্টিশন করি, বাই ডিফল্ট কতগুলো ক্রিয়েট হয়ে যায় না, এখানে দেখেন উইন্ডোজে যখন 1 2 3টা ক্রিয়েট হয়েছে না, তো লিনাক্সেও এরকম ক্রিয়েট হয় ওর প্রয়োজন অনুযায়ী। এইগুলো আছে প্রত্যেকটা এক একটা পার্টিশন। এটা মূল ডিস্ক, মেন ডিস্ক, যে আমরা 500 জিবি বা মানে ট্রি আকারে দেখাইতেছে, যেটা এখানে হ্যাঁ এটা হ্যাঁ নিচে হচ্ছে ট্রি মনে আকারে করেন যে দিতেছে। একটা ডিস্ক লাগাইছি, কিন্তু আমার ওই পিসিতে, এই পিসিতে একটা ডিস্ক লাগানো, একটা ডিস্ক না, ডিস্ক 0, এটা হচ্ছে ডিস্ক। এই ডিস্কের ভিতরে পার্টিশন আছে 3টা, হ্যাঁ। তো এই হচ্ছে 3টা পার্টিশন। তো এই পার্টিশনের ভিতরেও এবার ফরম্যাট ওয়াইজ, হ্যাঁ, আলাদা আলাদা করা আছে। ওই যে আমরা সোয়াপ মেমোরি নিয়েছিলাম, মনে আছে? 8 জিবি একই ডিস্কের থেকে নিয়েছিলাম, আর বাকিটা দেখে দিয়েছিলাম কি, যে রুট চিনাই দিয়েছিলাম, সেভাবে আসছে। আর এই পার্টিশনগুলো আছে সিস্টেম পার্টিশন হয়ে যায়, ঠিক আছে। তারপর সিডি রম, দেখেন সিডি রম মাউন্ট করা রয়েছে, সিডি রম, হ্যাঁ। তো এইরকম মানে যে ডিস্কগুলো ক্রিয়েট হয়, এগুলো দেখার জন্য কোন কোন পার্টিশনে কি কি আছে, এটা আছে এলএসবিএলকে, ঠিক আছে। এগুলো তো আসবে, আরও ডিটেলস আমরা দেখবো এগুলাতে। তো আমি জাস্ট বেসিক কি কি দেখা যায়, কিভাবে দেখতে হয়, এই জিনিসগুলো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো দেখলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। কারণ আমরা তো এই এলএসবিএলকে কতবার দিতে হবে যখন আমরা ডিস্ক পার্টিশন করব, হ্যাঁ। তো সেটা হইতে পারে। তো আমরা এখানে এলএল কমান্ড দিলে আমরা কিন্তু এইটার ভিতরে দেখতে পাচ্ছি। এখন চাচ্ছি যে আমি এইটার ভিতরে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, এবং ডিস্ক পার্টিশনটা আমরা কেন করি? বিভিন্ন রকম ডাটাকে আমরা ভাগ ভাগ করে রাখা, এটা নিজের কাছে, আপনি না চাইলে একটা ডিস্কের মধ্যে রেখে দিলেন, সব সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি চাচ্ছি, এখন মনে করেন আমি চাচ্ছি এই ডিআইআর এর ভিতরে একটা ডিরেক্টরি শিয়াব নামে বানাবো, একই কমান্ডে আমি শিয়াবের ডিরেক্টরিতে যাব। আমি এখন আছি কোন জায়গায়, পিডব্লিউডি দিলে রুটের ভিতরে, তাই না?
তা আমি আমি যদি ওই শিয়াব নামে একটা ডিরেক্টরি বানাই, সেই ডিরেক্টরিতে যাইতে হলে কি করতে হবে? প্রথমে এমকে দিয়ে প্রথমে এটার ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে ওইখানে এমকে দিয়ে ডিরেক্টরি নেম দিতে হবে, দেন আবার সিডি দিয়ে ওই ডিরেক্টরির ভিতরে যাইতে হবে। এই যে কতগুলো প্রসেস না, হুম, আমি প্রসেসগুলো স্কিপ করে একবারে বানাবো ডিরেক্টরিটা। এমকে ডিআইআর দিলাম, ডিরেক্টরি কই বানাবো? এইটার ভিতরে, ঠিক আছে? এই যে কেস সেন্সিটিভ দেখেন, আই ছোট হাতের আই দিলে আসে না, বড় হাতের আই দিলে চলে আসে। এর ভিতরে কি বানাবো? শিয়াব নামে বানাবো। তো শিয়াব যে বানাবো, এর এর প্যারেন্টসকে এইটা না, হুম, এখানে মাইনাস পি দিতে হবে। আর যদি পি না দেন তাও আছে এই স্টার চিহ্ন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পি বা স্টার চিহ্ন বাদেই দিলাম, দেখেন তাও ক্রিয়েট হয়ে গেছে। যখন আপনি একাধিক দিবেন, হ্যাঁ। এখন যদি আমি শিয়াবটাকে শুধু রিমুভ করবো এইখানে বসে, তাহলে কি করবো? আর এম হাইপেন কি লিখবো? আরে আর এফ বা এফ আরে আর, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? হুম, এখন কি এল কমান্ড দিলে ডিআইআর আছে? আছে কিন্তু, দেখছেন? শুধুমাত্র শিয়াব ডিলেট হয়েছে। তো আমি যদি এইখানে বসে এমকে ডিআইআর এর ভিতরে আছে এইটা দিলাম, দেওয়ার পরে সাপোজ শিয়াব লিখলাম, লেখার পরে এখানে একটা কোলন দিলাম, দিয়ে এখানে দিলাম সিডি। আমি পরের লাইন লিখতেছি, যে কাজটা আমি ওই ভিতরে ঢুকে ঢুকে করতাম সেটা একবারে করতেছি। সিডি, হ্যাঁ, ডিআইআর শিয়াব, ইন্টার দিলাম। এখন পিডব্লিউডি দিই, একবারে ডিআইআর এর ভিতরে শিয়াবে আসছি। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা দুইজনেই? আরেকবার রিপিট করবেন। এখানে আমার এই যে ডকুমেন্টসের ভিতরে আমি দেখি কিছু আছে কিনা। কীভাবে দেখবো? কিছু নাই, টোটালি জিরো, এলএস জিরো, তাই না? হুম, এই যে আমি এখানে এমকে ডিআইআর দিয়ে আমি এই ডকুমেন্টসের ভিতরে একটা ডিরেক্টরি বানাচ্ছি। তা কি লিখলাম? ডিওসিইউ ডকুমেন্টস, নাম দিলাম হচ্ছে টেস্ট, ঠিক আছে? এখন আমি যদি এটা ইন্টার দিই তাহলে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি আবার টেস্টের ভিতরে যাই, পরের কমান্ড কি দিতে হবে? সিডি দিয়ে ডিও ডকুমেন্টের পরে টেস্ট, এইভাবে তো যাইতে হবে, তাই না? এটা আমার একবার ইন্টার দিয়ে পড়তেছি না মাঝখানে, আমি ইন্টার না দিয়ে একবারেই কমান্ড দিয়ে টেস্টে চলে যাইতে পারি। ক্লিয়ার মেসেজটা? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমাদের ডিতে কতগুলো আছে, তাই না? ডি দিয়ে বা এম দিয়ে কয়টা ফোল্ডার আছে? এল কমান্ড দিলাম, সরি, এখানে সিডি দিয়ে যদি এল কমান্ড দিই, দেখেন এখানে। এখন আমি যদি খুঁজবো কিছু, হ্যাঁ, তো তখন আমি এখানে যদি দিয়ে দিই এম দিলাম, দিয়ে দুই পাশে স্টার চিহ্ন দিলাম, দেখেন কোনো কিছু দেখাইছে? দেখাই নাই। তো আমরা আজকে খুঁজবো কিভাবে এটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ইকো কমান্ড দেখছিলাম না? ইকো দিয়ে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই, আচ্ছা আমরা এম দিলাম কিন্তু কিছু দেখাইলো না কেন? আচ্ছা ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, ওইটা কেন, ওইটা আমি বলতেছি। আচ্ছা হ্যালো, এই যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি, হ্যাঁ, কোনো কিছু লেখা প্রিন্ট করতে পারি, পারি না? জি। এটা কি ইসিএইচও নাকি এসিএইচও? ইসিএইচ। আচ্ছা, এটা প্রিন্ট করার জন্য। হ্যাঁ, কোনো কিছু প্রিন্ট করার জন্য। তো আমাদের আজকে কয় তারিখ, হ্যাঁ, এটা আমরা প্রিন্ট করব বা ডেটটা দেখব। তা কীভাবে করব? ইকো দিব, দেওয়ার পরে ডলার সাইন দিব এখানে, হ্যাঁ, ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে যদি ডেট লিখি, ডেট কমান্ড দিই, তাহলে আজকে ডেটটা দেখাবে। দেখাইছে না? ডেট কমান্ডটা দেখাবে। আমি যদি চাই, হ্যাঁ, আমি এখন একটা এই
একটা ফাইল বানাবো, হ্যাঁ, একটা ফাইল বানাবো, বা আমি চাচ্ছি যে ঠিক আছে ডেটটা দেখাবে, হ্যাঁ, ডেটটা দেখাবে কিন্তু আমার ইচ্ছা আমি যেভাবে দেখতে চাচ্ছি সেইভাবে দেখাবে। এখানে প্লাস দিয়ে যদি আমি ওকে বলে দিই, ফর্মুলা বলে দিই তুমি আমাকে এইভাবে দেখো, ডবল কোটেশনের মধ্যে দেখাতে হবে পার্সেন্টেজ ওয়াই, প্রথমে আমাকে ডে দেখাবে, তাহলে ডি দিতাম, পার্সেন্টেজ ডি দিলাম, হ্যাঁ, তারপরে একটা হাইপেন দিতে হয়, তারপরে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশে এইভাবেই দেখে, সরি পার্সেন্টেজ মান্থ, মান্থ, এম, তারপরে পার্সেন্টেজ ওয়াই, ইয়ার, হ্যাঁ ওয়াই। ওয়াই। আমরা যদি এইভাবে কমান্ডটা দিই তাহলে দেখেন শুধু আমার ডেটটা দেখাচ্ছে। এই কমান্ডগুলো যখন আমরা স্ক্রিপ্টিং করব, কোনো ফাংশনাল স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং করব, তখন আমাকে দেখাবে। আমি চাইলে আমার টাইমটাও নিয়ে আসতে পারি কিন্তু এখানে, হ্যাঁ, এখানে আমরা টাইমটাও নিয়ে আসতে পারি, স্পেস দিয়ে এখানে যদি আমি দিয়ে দিই হচ্ছে পার্সেন্টেজ এইচ দিয়ে বড়দের এখানে ক্লোন দিতে হবে, হ্যাঁ, তারপর পার্সেন্টেজ এম ক্লোন পার্সেন্টেজ, আমি যদি সেকেন্ড না দেখতে চাই তাহলে না দিলেও সমস্যা নেই, এস দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এটা ক্লোজ করি। এখানে দেখেন টাইম ওইভাবেই দেখাইছে, দেখাইছে না, দেখাইছে কিনা? হুম, হ্যাঁ, আচ্ছা, আমি যদি চাই যে আজকের ডেট ঠিক আছে বাট আমি শুধু দেখবো যে আজকে কী বার, সেটাও আমরা দেখতে পারি। শুধুমাত্র এখানে পার্সেন্টেজ এ দিলে, বড় হাতের এ দিলে আমাদের আজকে স্যাটারডে না সানডে এটাও দেখাচ্ছে। তারপরে আমি যদি এখানে এ না দিয়ে ওয়াই দিতাম তাহলে ইয়ারটা দেখাতো, হ্যাঁ, ইয়ার তো অলরেডি এভাবে দেখতে পারি, এই জন্য আমি আর দেখলাম না এটা। তো এই জিনিসটা কিন্তু আমরা সহজে নিই, বাট এটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। হুম, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হোস্ট নেম, ঠিক আছে। হোস্ট নেম কি জিনিস, আমরা প্রত্যেকটা কম্পিউটারে একটা করে হোস্ট নেম থাকে। আমরা যদি উইন্ডোজেও দেখি, উইন্ডোজে যদি আমরা কমান্ড লাইনে সিএমডিতে যাওয়ার পর লিখি হোস্ট নেম, তো ও আমাকে হোস্ট নেম দেখাইছে, হ্যাঁ। এই হোস্ট নেমটা থাকে কোন জায়গায়, আপনাদের কম্পিউটারের সিস্টেম সিটিএল, আমি তো উইন্ডোজ লিনাক্সের কমান্ড সিপিএল, হ্যাঁ, আপনাদের কম্পিউটারে যে সিস্টেম অপারেটিং সিস্টেম এখানে দেখেন হোস্ট নেম থাকে, হ্যাঁ, এগুলো দেখা যায়। তো যাই হোক, এটা আছে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। আর এখানেও আমরা যদি হোস্ট নেম দিই লিনাক্সে, তাও হোস্ট নেম দেখা যায়, মাই সার্ভার লেখা আছে। এইটা থাকে কোথায়, এই এই হোস্ট নেম লেখা থাকে আমরা যখন ওই যে সেট আপ করছিলাম, যেখানে আমরা নেটওয়ার্কিংয়ের একটা পার্ট ছিল না, ওইখানে নিচে একটা জায়গা ছিল লেখার, ওইখানে আমরা তখন কিছু লিখি নাই, তো ওইটা পরে লেখা যায়। তো আমরা এটা যদি চাই দেখবো কোথায় লেখা আছে, cat/etc ভিতরে HOSTS হোস্টস এইখানে লেখা থাকে, হ্যাঁ, এইখানে এর ভিতরে লেখা থাকে। চাইলে আমি এখন যদি এই জিনিসটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি, আমি আরেকটা মেশিন ওপেন করলাম, হ্যাঁ, এই মেশিনটা ওপেন হোক, এই পাশে এই মেশিনটা ওপেন হোক, আমরা এটাতেও লাগাতে পারবো। দেখেন এখন আমার এই মেশিনের আইপি কত, আইপি এ দিলে আমরা কত পাচ্ছি, এই যে 129, তাই না। এখন আমরা 192। হ্যাঁ /etc ভিতরে HOSTS হোস্ট এইটা দিলাম, হ্যাঁ, দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে। তো আমরা এখানে শেষে ইনসার্ট বাটনে চাপ দিলাম। আমরা এই ইনসার্টের মানে টেক্সট প্যাডের কিন্তু আমরা অনেক কিছু শিখছি গত ক্লাসে, হ্যাঁ। এখানে যদি আমি এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এখানে একটা নাম দিলাম যে শিয়াপ, যে কোনো কিছু দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে শিয়াপ SECHAB.com, আমার এই মেশিনের আইপি দিয়ে আমি এখান থেকে বেরোয় আসি, কীভাবে বেরোয় আসি এগুলো দেখাইছি, হ্যাঁ। এখন যদি আমি পিং লিখি, আমরা পিং সাধারণত আইপিতে দিনে আমি শিয়াবে দেবো, দেখেন আমার আইপিতে পিং পাইছে। এই জিনিসগুলো আমরা যে কোনো কিছু আমরা হোস্ট ফাইলে এন্ট্রি দিয়ে সরাসরি রিচ করতে পারি। এমনকি যদি আমরা যে আরেকটা মেশিন ওপেন করলাম না,
এই যে মেশিনটা ওপেন হয়েছে। এটা ওপেন করলাম, এটার আইপিটা কত দিয়েছে, এটা 134, ঠিক আছে 134। এখন আমরা আবার যাই হোস্ট ফাইলে এডিটে গেলাম। এই লাইনটা কপি করব কিভাবে বলেন তো ফাতেমা? এই যে 3 নম্বর লাইনটা বা এই যে লাইন নাম্বার বের করব কিভাবে, হ্যাঁ, এই লাইন ওই যে নাম্বারটা সেট করব কিভাবে? এখানে পিএসসি যে এইখানে যে লাইন বাটনটা আছে নাম্বারটা ওটা দেখায় প্রেস না, করে, হ্যাঁ হ্যাঁ, এই লাইন নাম্বারটা কিভাবে বের করব? কপি করব না বলতেছেন? আগে লাইন নাম্বার কিভাবে বের করব বলেন, গত ক্লাসে এই জিনিসগুলো খুব ভালো করে দেখাইছে। হ্যাঁ, লাইন নাম্বারটা এই যে ওয়াই, না প্রথমে ক্লোন এটা দিতে তো এই হবে, যে, এসিপি হ্যাঁ, সেট কে ও- দিলাম, তারপর সেট নাম্বার দিতে হবে। হ্যাঁ সেট নাম্বার দিলে নাম্বার আসছে। এখন হ্যাঁ, 1 2 এখন আমি আসছে 3 নম্বর লাইনটা কপি করব, কিভাবে করব? কার্সার কি 3 নম্বরে থাকা লাগবে নাকি 2 নম্বরে থাকলেও হবে? 2 3 নাম্বার কপি করলে আমরা একদম লাস্টে নিয়ে আসবো। হ্যাঁ 3 লাস্টে নিয়ে আসছে। এখন এখন আমরা যে এই লাইনটা কপি করব, 3 থেকে শুধু 3 নাম্বার লাইন কপি করব। হুম তাহলে যদি 3 দেই, 3 দিয়ে জাস্ট যে ওয়াই এ এন কে দিলেও হবে, আবার শুধু ওয়াই দিলেও হবে। আচ্ছা, ও দুইবার ওয়াই প্রেস করতে হবে, হ্যাঁ প্রেস করার হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ, আমি দুইবার যদি ওয়াই প্রেস করতে হবে। এখানে এসে নিচে আসলাম, 4 নম্বর লাইনে আসলাম, এবার পেস্ট করব কিভাবে? পেস্ট করব পি দিয়ে, তারপরে পি একবার দিয়ে প্রেস এখন, করলেই হবে। এখন আমার যে পজিশন আছে এই পজিশনে পি দিলে কাজ করবে? না, আপনি করেন, কি ওই যে, করব? স্কেপ হ্যাঁ 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 আসছে। হ্যাঁ, আচ্ছা, আসছে। এই মাঝখানে একটা গ্যাপ আসছে, একটা লাইন, এটা আমি ডিলিট করব, কিভাবে করব? রিমুভ করব। হ্যাঁ ওই যে 4, না ওটা 4 দিলে তো যে সংখ্যা, শুধু ডি দিলেই হবে, স্মল ডি। কয়টা, না একটা বা চারটা না পাঁচটা, কয়বার চাপ দেবো? আপনি কোনটা ডিলিট করবেন? এই 4 নম্বর লাইনটা ডিলিট করবো শুধু, মাঝখানে তাহলে ব্লাঙ্ক না। হ্যাঁ, তাহলে 4D দিতে হবে না? 4D কেন দিই? 4 লাইন ডিলিট করতে আমরা 4D দেবো, এখন ওই ও 4 আচ্ছা, নম্বর। 4D দিলে তো 4টা লাইন ডিলিট হয়ে যাবে। হ্যাঁ তাহলে শুধু ডিডি, শুধু দিদি হতে হবে। ভুলে হ্যাঁ গেছি হ্যাঁ, ভুলে গেছি রে, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি কমেন্টগুলো দিয়েও দিছি। কত, 134, এখানে নাম দিয়ে চেঞ্জ করে দিই আমরা, এখানে নাম না দিয়ে দিলাম হচ্ছে এল আলমা লিনাক্স। এখানে আমি ডোমেইনটা চেঞ্জ করে দিলাম, এখানে ডোমেইন না দিলেও কাজ করবে। এল, ঠিক আছে, এটা সেভ করলাম। এখন আমি পিং দিই এল লিনাক্স, পিং পাই, পিং পাই না? কথা কম না কেন আপনারা? বুঝি নাই। হ্যালো। হ্যাঁ, পিং পাচ্ছে না এখন? পাচ্ছি। আমার কোয়েশ্চেন হচ্ছে, একটু আগে আমি যে কোয়েশ্চেনটা করলাম ওইটার সাথে এটা আসলে কিভাবে রিলেটেড? কোনটা কোশ্চেন করলেন আরেকবার করেন, আমি বুঝি নাই কোশ্চেন। আমি বলি, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ওই যে আপনি ডেট দেখাইলেন না, ডেটার পরে যে লোকাল হোস্ট না কি যেন আমরা দেখলাম। হ্যাঁ লোকাল হোস্ট। হ্যাঁ, হোস্ট। হোস্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে এটা কিভাবে রিলেটেড? আচ্ছা, ওইটার সাথে এটা কিভাবে রিলেটেড? তো কোনো কিছুই না, একটার সাথে একটা কাজ করতে হয়। আচ্ছা, রিলেটেড না হইলেও যে ওইটা আসলে কি করছিলাম, কেন করলাম, ওইটা আমি বুঝি নাই ওই হোস্ট পার্টটুকু। নেমটা কেন করলাম? হুম। আচ্ছা, আমরা যে কোনো রেকর্ড, হ্যাঁ সাপোজ আমরা একটা মেশিন থেকে একটা মেশিনের ইনফরমেশন রেকর্ড রেখে দিতে পারি, বা শর্ট নেম ডিএনএস, জানেন কি জিনিস? ডোমেইন নেম সিস্টেম। হ্যাঁ, এই লাইক দ্যাট ডোমেইন নেম সিস্টেম যেভাবে কাজ করে, এইটা আমি সেমভাবে কাজ করছি এখানে, ঠিক আছে? হুম।
আমরা একটা প্রোগ্রামিং মতো করে দেখি এখানে ইকো দিয়ে, হ্যাঁ, মাই টি হোস্ট দিয়ে এখানে ডলার সাইন দিয়ে সরি মাই হোস্ট দিয়ে ইকুয়াল ডলার সাইন দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম হোস্ট নেম মাইনাস এস দেওয়ার পরে এখানে সেমিকোলন দিলাম, দিয়ে ও দিলাম ইকো ডলার সাইন দেবো আবার এখানে মাই এস টি হোস্ট। ঠিক আছে, দেখেন এখন কি প্রিন্ট করছে এখানে মাই সার্ভার। এখন আমার এই হোস্ট মেশিনের নাম কি দেখেন, এই হোস্ট নেম দিলে কি হয়, মাই সার্ভার আসছে না? তো আমরা কোথাও যদি দেখা গেছে এরকম রিকোয়ারমেন্ট আসে যে এই মেশিনের হোস্ট নেম, এই নামে যত হোস্ট নেম থাকবে এই হোস্ট নেমের একটা ডিরেক্টরির ফাইলগুলো কপি হবে আর একটা সার্ভারে, যখন এরকম আসবে তখন এরকমভাবে প্রোগ্রামিং সাজানো লাগে, কারণ আমি তো সব হোস্ট নেম মুখস্থ করে রাখি না, তাই না? দ্যাটস ওয়াই তখন এই ট্রিক্সগুলো ইউজ করতে হয়। এটাকে মাই হোস্ট ডলার এটা দিয়ে ফাইন্ড করতে হয় হোস্টের নেমটা। কি কঠিন লাগতেছে নাকি? না, আর ইকো দিছি হোস্ট নেমটা জাস্ট প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার জন্য আমি এই লাইনটা দেওয়ার পরে যদি আমি আবারও এখানে কমান্ড দিই এখন, তাহলে আমার ওইটাই দেখাবে। শুধু ইকো হোস্ট নেম দিলেও দেখাবে সার্ভার নেম? না না, ডলার সাইন দিছি মানে কোনো একটা জায়গায় এই রেকর্ডটা করে আছে, হ্যাঁ, এই নামে মাই হোস্ট নামে। এটা হচ্ছে ওই প্রোগ্রামিং এর মতো ডেটা বিল্ড করা। মাই সার্ভারটা কেউ নিজে নিজে নিল? এই যে আমার এই দেখেন এস হোস্ট, আমার এটা মাই হোস্ট নামে সিটিএল এইটা দিলে আমার ডিটেলস দেখায়। দেখেন আমার কম্পিউটারে আপনারা যখন পিসি থেকে ডিটেলস দেখতে পারেন না, ওই যে ইনফো দিলে এইটা হচ্ছে দেখেন আমার মাই কম্পিউটার নেম দিয়ে মাই হোস্ট, এই যে কম্পিউটারে দেখালাম আপনাদের যে এখানে সিএমডিতে যায় দেখালাম না, যে সিস্টেমসে গেলে কি দেখায়, সিস্টেমসে গেলে আমার সিস্টেমসের নাম টাম সব দেখায় না এখানে, এই যে এগুলো দেখায় না, এই যে জিনিসগুলো। হ্যাঁ, আপনাদের সার্ভার নেম ওইটাই শো করতেছে। হ্যাঁ, তারপরে আমার এটা বিএম কম্পিউটার, এটা আমার সব আইডি গুলো সব দেখাচ্ছে ডিটেলস। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই দেখাইলাম। তো একই জিনিস অনেকভাবেই করা যায়, অনেকভাবেই আপনারা প্র্যাকটিস করেন না, এটা আমি বুঝছি। প্র্যাকটিস না করলে কয়েকদিন পরের থেকে আমারও ঢিলামিয়ে যাবে, কারণ আপনারা প্র্যাকটিস না করলে বোঝা যায়, যখন আমি কমান্ড লিখে আপনাদের কাছে জিজ্ঞেস করি বলতে পারেন না। তো এরকম করলে তো সমস্যা। প্র্যাকটিস করেন আপনারা, বলেন তো? হ্যালো, কেউ কথা বলে না? না, একটু একটু করলে তো কিছু মনে থাকবে না। আচ্ছা, আমরা ফাইলের প্রত্যেকটা ডিরেক্টরি আছে না, এখানে দেখেন কিছু জিনিস আছে, হ্যাঁ, এখানে আমরা যখন এলএল কমান্ড দিই এক একটা ডিরেক্টরির সাথে দেখেন আরো অনেক কিছু আছে এই পর্যন্ত। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের মধ্যে? মনে হয়নি যে কি জিনিস এগুলো? কেউ বুঝতে হ্যাঁ, পারছেন? বুঝি নাই, বুঝলে বলেন। আচ্ছা, প্রথম এইখানে যে প্রথম ডিআর না, এটাতে ডিরেক্টরি বোঝায়, আর এটা হচ্ছে পারমিশন লেভেল বোঝায়। হ্যাঁ, এটা বোঝায় আছে ইউজারের পারমিশন লেভেল, এটা হচ্ছে ওনারের পারমিশন লেভেল, আর এটা হচ্ছে আদার্স। পারমিশনটা হয় তিন ধরনের, একটা হচ্ছে
এই ফোল্ডারটা তৈরি করছে কে? সে হচ্ছে ওনার, ঠিক আছে? না, সে আছে সে যে ইউজার তৈরি করছে সেই ইউজারের পারমিশন এখানে, আর এই ফোল্ডারটা তৈরি করছে কে? সে আছে ওনার, তার প্রিভিলেজ থাকে এই মাঝখানে। আর দেখা গেছে এইটা রুট তৈরি করছে, বাট অন্য আর একজনও দেখতে পারবে, সেই প্রিভিলেজটা আছে এখানে আছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? এক্সআর হলো ওনার আর এক্স হলো যারা এটা। এগুলোর ভ্যালু আছে, এগুলোর ভ্যালু আছে, ক্যালকুলেশন ভ্যালু আছে, আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? বাট তার আগে আমি আপনাদেরকে 1 মিনিট, একটু কল আসছে। হ্যাঁ সবাই, হ্যাঁ মানে এটা কি? হ্যাঁ হ্যাঁ, হুম হুম। এখন তো প্রসেসরের দাম আকাশ ছোঁয়া, 16,000 টাকার প্রসেসর 24,000 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই ডাটা শিট পড়ে আপনারা জানা হচ্ছে। হুম হুম। না, এই সার্ভারের প্রসেসর কেউ বিক্রি করবে না। হুম, আচ্ছা, এই তো পুরানো জিনিস। আচ্ছা ঠিক আছে, ডেল না? ডেলই তো, হ্যাঁ আমি ম্যানেজ করতে পারবো। বলেন। না, প্রসেসর নষ্ট হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, তো আমরা হচ্ছে, হ্যালো। তো এই যে জিনিসগুলো দেখালাম, আর এখানে থাকে হচ্ছে ইউজার, এখানে যে এই যে নামটা থাকে এটা হচ্ছে ইউজারের, আর এটা হচ্ছে ওনারের, সরি এটা হচ্ছে ইউজারের, আর এখানে গ্রুপ আছে, গ্রুপ নেম। দেখা গেছে একটা ইউজার অনেকগুলো গ্রুপে জয়েন থাকতে পারে, বা ওই ডিরেক্টরিটা অনেকগুলো গ্রুপের সাথে কানেক্ট থাকতে পারে, তো যে ওই ইউজারের যে ওইখানে পারমিশন আছে ওটাও চেক করা যায়। দেখা গেছে আচ্ছা, এক্সট্রাটা হচ্ছে যে ওনার, আর প্রথম এক্সি কি হচ্ছে? প্রথম তিনটা আছে ইউজারের, মানে যে ইউজারে এখানে প্রিভিলেজ দেওয়া হয়েছে, প্রথম কথা বলেন। তারপর আছে ওনারের, তারপর আছে আদার্স, ঠিক আছে? এই আদার্সটা কারা? আদার্স হচ্ছে মনে করেন আমার ফোল্ডার, এখন আমি আপনাকে শেয়ার দিলাম, আপনি আছে আদার্স, ওকে। ঠিক আছে? আর এটা কি বললেন যে এই রুটের মধ্যে ডিটেলস আছে কিসের যে? এই আছে যে রুট আছে ইউজার, আর এই ডিরেক্টরি রুট গ্রুপেও আছে, রুট গ্রুপে যতজন মেম্বার হবে সবাই এই সরাসরি এখানে গ্রুপ, বোঝেন না? মানে এখানে আমরা 4 জন মিলে একটা গ্রুপ তৈরি করলাম, আর একজন একটা গ্রুপ, তার সেটা তো বুঝছি, কিন্তু এখানে তো মানে বোঝা যাইতেছে না, মানে কিছু নাই, শুধু রুট রুট লেখা। হ্যাঁ রুট রুট লেখা। যখন আমরা সাপোজ সিডি স্ল্যাশ হোমের ভিতরে শেয়ার, বা আমরা একটা ইউজার আছে না আমার এখানে, আমি কোন ইউজারে আছি, হ্যাঁ এটা দেখবো কি, হু এম আই, তাই না? আমি রুট, আমি যদি এখন যাইতে চাই শিয়াবে, দিয়ে এখানে এসইউতে সুইচ ইউজার শিয়াব দিলাম, শিয়াবে চলে গেলাম। এখন যদি আমি এলএল কমান্ড দিই, দেখেন কোনো কিছু দেখাচ্ছে? আমার পারমিশনই নাই রুটের ভিতরে। আমি যদি এখানে সিডি দিয়ে ব্যাকে আসি, এখন যদি আমি লিখি হু এম আই, তাহলে শিয়াব, এখানে আমি এলএল কমান্ড দিই, আমারও আছে, দেখেন এখন শিয়াব নামে চলে আসে। আচ্ছা, প্রথমে যে হু এম আই কমেন্ট দিলাম তখন তো রুট আসলো, রুট আসলো না, এখানে তো কি আসছে? না না, প্রথম হু এম আই কমান্ড দিলে রুট আসছে,
তারপরে আমি সুইচ ইউজার করছি শেয়াবের থেকে এখন আমি যখন আবার ওএমআই দিছি তখন আমার এখানে শেয়াব দেখাইছে। তারপর আমি এলএল কমান্ড দিছি, এলএল কমান্ড দিলে আমার এখানে বাই ডিফল্ট একটা ফাইল আসছে। এখন আমি এখানে একটা mkdir ওএমআইটা কেন দিচ্ছি? আমি কে কোন ইউজার আছে আমি তার দেখার জন্য টেস্ট ফাইল নামে তৈরি করলাম। হ্যাঁ, এটা কই করলাম, এখন আমি যদি pwd দিই প্রেজেন্ট অর ডিরেক্টরি হোমের ভিতরে শিয়াব ইউজারের আমি এখন একটা এখানে ফাইল বানাইছি, ফাইল তৈরি হয়েছে দেখেন টেস্ট ফাইল। এখন আমি আবার কি করব, su দিয়ে রুটে যাব, রুটে যাইতে হলে পাসওয়ার্ড চাইছে দেখছেন। এখন যদি আমি ll কমান্ড দিই ll স্ল্যাশ হোমের ভিতরে শিয়াব আছে এখানে কমান্ড দিই, তাহলে এখান থেকেও আমি কিন্তু ওর ফাইল দেখতে পাচ্ছি, কারণ রুট আছে মানে রুট আছে সুপার ইউজার, ও সব জায়গায় অ্যাক্সেস আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। হ্যাঁ কথা শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে। আচ্ছা, কথা কেটে আসতেছিল। হ্যাঁ, এখন এই যে রুট, আমি এখন কে আছি ওএমআই দিলে রুট, আমি এখন কি করতে সিডি দিয়ে হোমের ভিতরে যাচ্ছি, এসইও না, শিহাবের ডিরেক্টরিতে গেলাম, যাওয়ার পরে এখানে আমি এলএল কমান্ড দিই, এখানে শিহাবের ফাইলগুলো আছে তাই না। এখন আমি এখানে রুট দিয়ে একটা ইউজার তৈরি করতেছি, রুট দিয়ে একটা ফাইল ডিরেক্টরি তৈরি করতেছি test02 নামে। এখন আমি এলএল কমান্ড দিই, দেখেন এখানে রুট তৈরি করছে, চেঞ্জ আছে কিছু এখানে রুট করতে আর আগেরগুলোতে কি ছিল? হ্যাঁ, এখন আমি চাইলে এখানে এই ওনারশিপ রুট থেকে শিয়াবরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে দেয় আমরা শিখব, মানে স্টেপ বাই স্টেপ না গেলে। আচ্ছা, এই ইয়াটা একটু কাটেন, এই যে ডায়ালগ বক্স আসছে একটা এইখানে কোথায় যেন, যে আপনি এখানে সিডি দিচ্ছেন, আগের বার তো হচ্ছে এসইউ ছিল, মানে সুইচ ইউজার ছিল, এখন এখানে সিডি কেন দিলেন? সিডি দিলে আমি আবার প্রথম স্টেপে চলে আসি, এখানে এই যে দেখছেন এই চিহ্নতে চলে আসি। সেটা তো বুঝছি, কিন্তু আমি তখন হচ্ছে সুইচ করলাম, এখন আমি কেন আবার প্রথমে চলে আসলাম? আমি রুটে থাকার জন্য চলে আসছি। আচ্ছা, এসইউ শিহাব যে দিছেন না ওই কমান্ডটা আপনি একটু জানতো। কোনটা বলেন? এসইউ শিহাব এসইউ দিয়ে আমার তো, আমি জানি যে আমার নামে একটা ইউজার আছে, এটা দেখতে হয় করতে cat/etc/5wd দিলাম। হ্যাঁ, 5wd দিলে দেখেন এইখানে আমার নাম আছে না, এটা হচ্ছে ইউজার নেম। তো এই আমি এটাতে এসইউ সুইচ ইউজার দিয়ে শিয়াব লিখলাম, ওই ইউজারে চলে গেলাম। আবার যখন এই ইউজার থেকে রুটে আসতেছি তখন exit এক্সিট দিলে আগের ইউজারে চলে আসা যায়। আচ্ছা, এসইউ শিহাব দেওয়ার পরে অল দিলে বা ডবল এল দিলে তখন কিছু আসে না এখানে? আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, আমি আবার যাচ্ছি শিহাব, এখন আছি কই আগে আপনি দেখে নিন। দেখেন এখন আমি কই আছি, pwd রুটের ভিতরে। হ্যাঁ, রুটের ভিতরে ওর হোম ডিরেক্টরিতে আছি, এই রুট ইউজারের হোম ডিরেক্টরির মধ্যে আছি তাই না। এখন আমি এই রুটের মধ্যে থেকে আমি শিয়াবে যাচ্ছি, আমি কি চেঞ্জ আসছে দেখেন, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ আসছে, রুটের ভিতরে আছি না। হ্যাঁ, ইউজারটা শুধু চেঞ্জ হয়েছে, বাট আমি আসি কোন লোকেশনে, রুট ইউজারের লোকেশনে। শিয়াব একটা ইউজার, সে এখন এই পর্যন্ত যাইতে পারছে, এখানে তার প্রিভিলাইজ নেই, কমান্ড দেওয়ারও প্রিভিলাইজটা নাই এখানে, তাই দেখাচ্ছে এখানে পারমিশন নাই। তো আমি যদি এখান থেকে সিডি দিয়ে হোমের ভিতরে শিয়াবে যাই, দেন আমার এখানে যদি আমি এলএল কমান্ড দিই, দেন আমি যাইতে পারবো। দেখেন ভালো করে একটু দেখেন, এই লোকেশন আর এই লোকেশনে যাওয়ার পরে এই জায়গার পার্থক্য আছে না, এই জায়গার বুঝি নাই, আরেকবার বলবেন?
আচ্ছা আমি কথা বললে যেন আপনার ওখান থেকে মনে হয় আপনি একটু কোন দুইটা লোকেশনের পার্থক্য কথা বললেন? একটা হলো শিহাব মাই সার্ভার আর একটা আচ্ছা দেখেন, আমি যখন প্রথমে গেছি সুইচ ইউজার, তখন আমার এখানে রুট ছিল। আমি কোন ইউজারে গেছি? শিয়াব ইউজারে গেছি। শিহাব। দেন পরের লাইনে এখানে শিয়াব আসছে, আসছে না? এটা আমার জি হোস্ট নেম। আর এইটা হচ্ছে এখন কোন লোকেশনে ছিলাম, এই এই লোকেশনে যখন ছিলাম তখন আমরা পিডব্লিউডি দিয়েছিলাম না? কোন জায়গায় ছিলাম? জি রুটে ছিলাম। তো রুটের ভিতরে কি শিয়াবের প্রিভিলেজ আছে? নাই, এই জন্য কমান্ড দিতে পারিনি। তো ওইখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি করে শিয়াবের হোম ডিরেক্টরিতে চলে আসছি। প্রত্যেকটা ইউজার থেকে এই রুটের ভিতরে হোম ডিরেক্টরির ভিতরে, হ্যাঁ, এই স্ল্যাশ মানে তো রুট, তার ভিতরে হোম ডিরেক্টরি, হ্যাঁ, এই হোমের ভিতরে মানে শিয়াব সব ইউজারগুলো থাকে। এই ইউজারের ভিতরে যখন আসলাম তখন ওর জায়গায় ওর তো পারমিশন থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, একদম যে রুটে যদি কেউ যায় সেখানে ইউজাররা কোনো অ্যাক্সেস পাবে না, মানে ওরা কমান্ড ইউজ করতে পারবে না। করতে কিন্তু পারবে। যার যার ইউজারে যদি হোম পেজে চলে আসে, যেমন আপনি শিহাব বা আমি ফাতেমা বা হুম। ইয়া যার যে কোনো একটা নাম, তাহলে তারা ওই যার যার ইউজার হোম পেজে গেলে সে তখন তার মন মতো কমান্ড ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তার যদি প্রিভিলেজ থাকে কমান্ডের, সে ইউজ করতে পারবে। তার যা যতটুকু প্রিভিলেজ থাকবে, এই প্রিভিলেজ নিয়ে আমরা নেক্সট ক্লাসে অনেক কথা বলবো। পারমিশন কিভাবে দিতে হয় এগুলো নিয়ে আমরা অনেক অনেক কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সুইচ ইউজারটা কেন ইউজ করছিলাম? আমার একাধিক ইউজার থাকবে, একাধিক ইউজার থাকবে, একটা ইউজার থেকে আরেকটা ইউজারে যাইতে হলে সুইচ ইউজার করতে হয়। আচ্ছা, আপনি এখন এই কমান্ডটা একটু দেন তো, সুইচ ইউজার। এখন আসি কোথায়? দেখ, ঠিক আছে, আমি আছে এখান থেকে এক্সিট করলাম, প্রথমে এক্সিট করলাম, এক্সিট করে কি হলো, এখন আমি কই আছি? আমি রুট আছি, তাই না? আমি একটা ইউজার তৈরি করি, ইউজার অ্যাড এফ আর এন আফরিন নামে একটা ইউজার তৈরি করলাম। হ্যাঁ, দিয়ে এখন এই আফরিনের পাসওয়ার্ড সেট করি। ঠিক আছে, 5 wd এফ আর এন আফরিন। এখন দিলাম হচ্ছে পাসওয়ার্ড, দিলাম রেড হ্যাট আর এডি হ্যাট রেড হ্যাট, দুইবার দিলাম। এখন আমি যদি এখান থেকে সুদি এফ আর এন দিই, সুইচ ইউজার দিই, তাহলে এখন দেখেন এখানে ভালো করে দেখেন, এখানে আফরিন আছে কার ভিতরে? রুটের ভিতরে। এখন আমি এখানে এল কমান্ড দিলে আসবে না। এখন যদি সিডি দিয়ে স্ল্যাশ হোম, সব ইউজার থাকে কার ভিতরে? হোম ডিরেক্টরির ভিতরে। আফরিন দিই, আফরিনের এখন আমি এল কমান্ড দিলে আসলো। হ্যাঁ, এই পারমিশনগুলো আসলো। এখন যদি এখানে আমি mkdir টেস্ট দিয়ে এখন যদি এল কমান্ড দিই, দেখেন আসছে না? আসছে। তো এইভাবে আসবে। ঠিক আছে, আমার এখানে টোটাল 0 দেখাইতেছে, যখন আপনি করছিলেন তখন আপনার আচ্ছা এখানে আমার 4 আমার দেখাইতেছিল। ইউজারে আপনি কিছু এখানে প্রিভিলেজ বেশি আছে, এই জন্য 5। দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিলেজের খেলা। আমার ও ওখানে আচ্ছা। আমার ব্যাশ স্ক্রিপ্টের ব্যাশ কমান্ড দেওয়ার বা ইউজারের প্রিভিলেজ আছে, এই জন্য আসছে। আপনারটা নাই, এই নতুন ইউজারের নাই, কিছু নাই, শুধুমাত্র লগ ইন পারমিশন দিয়ে আছে। ঠিক আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি। এখানে বুঝতে পারছেন কিছু? এটা একবার বলেন, আমরা এটা দিয়ে মাত্র জানা গেছি। আচ্ছা, তো আমরা একটা ইউজার থেকে একটা ইউজারে মুভ করতে হয় কীভাবে, এই জিনিসটা দেখলাম। মানে একটা সুইচ করলাম ইউজার কীভাবে, এটা দেখলাম মাত্র। এখানে প্রিভিলেজগুলো নিয়ে আমরা পরবর্তীতে যে পারমিশন ক্লাসটা হবে, পারমিশনের ক্ষেত্রে ইউজার আছে, গ্রুপ আছে, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, ডিরেক্টরি ওয়াইজ আলাদা আলাদা পারমিশনের ব্যাপার আছে। তো আমরা এইগুলা নিয়ে ব্যাপক ক্লাস হবে একটা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাই, আস্তে আস্তে গেলে আমাদের
শেখারও ভালো হবে। তা আমি বলবো একটু প্র্যাকটিস করেন। এখন থেকে প্র্যাকটিস না করলে মানে দেখা গেছে আমি কমান্ড দিচ্ছি, সেই কমান্ডই যদি আপনারা না বুঝতে পারেন, দেখা গেছে আমি করাইছি, আমি জানি যে আপনি পারেন, তখন আপনি মনে করেন মিলাইতে পারবেন না অনেক কিছু যদি প্র্যাকটিস না করেন। সেগুলো বুঝছেন কি মনে হয়? প্রতিদিন জি। আধা ঘন্টা 45 মিনিট করে সময় দিলে হয়ে যাবে প্রতিদিন। আচ্ছা। যদিও লাস্ট এক সপ্তাহ আমিও সময় দিতে পারি নাই আমার নিজের জন্য, তারপরেও আমি উপদেশ দিচ্ছি আপনাদের। তো দেখেন, মোটামুটি যদি আপনি 2টা মাস সময় দেন, ইনশাল্লাহ আপনি মোটামুটি একটা জায়গায় চলে আসবেন। কই আরেকজন গেল কই? এইখানে টোটাল কয়টা চ্যাপ্টার? এটার টোটাল রেড হেডের 2টা পার্ট। এই আমরা এখন আছি সম্ভবত 6 নম্বর চ্যাপ্টারে। হ্যাঁ, 6 নম্বর চ্যাপ্টারে এখানে আছে 15টা চ্যাপ্টার। এই এই ফার্স্ট লেসনে 15টা চ্যাপ্টার আছে। 15টা চ্যাপ্টার ভিতরে আমরা এখন যে যে জায়গায় আছি এই জায়গা থেকে মূলত শুরু হবে। হ্যাঁ, আচ্ছা। টোটাল 2টা বই, 2টা বইয়ের একটা বই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই বইয়ের আমরা আছে 6 নম্বর চ্যাপ্টারে আমরা আজকে শুরু করছি সবেমাত্র। হ্যাঁ, তো এই শুরুতেই শেষ করে দেব। আর হচ্ছে বেসিক কিছু জিনিস দেখায়। তো ইউজার বানানো দেখাইলাম আজকে। ইউজার কীভাবে বানাই, আমরা যদি একটা ইউজার বানাই তাহলে ইউজার ইউজার অ্যাড দিয়ে যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, নেম দিতে হবে, তারপরে ইউজারের নাম পাসওয়ার্ড। দিতে হবে। হ্যাঁ, এখানে যদি আমি টেস্ট ইউজার 01 দিই এবং এটা দিলাম, এবার এইটা যে ইউজারের যে পাসওয়ার্ড সেট করব না, সেটা পাসওয়ার্ডটা কীভাবে সেট করব, এখানে একটা কমান্ড আছে PASS পাস WD দিয়ে দেন ওই হচ্ছে ইউজারের নাম এটা, হ্যাঁ টেস্ট ইউজারের নাম। ইউজার। হ্যাঁ, দিলে বলছে চেঞ্জ পাসওয়ার্ড ফর দ্য, এই ইউজারের নাম দিয়ে এখন নতুন হচ্ছে পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আমরা সে এখানে দিছি একবার, তো বলছে তুমি 8 ক্যারেক্টার বা এটা দাও, এটা তুমি ছোট দিছো। তো বলছে যে তুমি হচ্ছে রিট্রাই দাও পাসওয়ার্ড, একবার দিছো আর একবার দাও সেম পাসওয়ার্ড। দিলাম, দিলেও সাকসেসফুলি আপডেট হয়েছে। এই যে পাসওয়ার্ড দিলাম, আর একটা ইউজার তৈরি করি, ইউজার অ্যাড টেস্ট ইউজার 02, 2টা ইউজার তৈরি করলাম না এখন। এখন আমরা একটা জিনিস দেখবো, cat/etc/passwd, এখানে সব পাসওয়ার্ড থাকে বা ইউজার থাকে। দেখছেন এখানে আছে টেস্ট ইউজার আছে, এই যে আফরিন তৈরি করছিলাম আফরিন আছে, তারপরে এখানে আছে, এই যে ইউজারগুলো তৈরি করলাম এখানে আমাদের সব এই ইউজারের ইনফরমেশনগুলো আছে। এই যে এই cat/etc ভিতরে etc/passwdর ভিতরে থাকে। তো দেখেন প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি হয় আলাদা আলাদা আইডি। হ্যাঁ, এই আইডি চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এখানে আইডি দিয়ে টেস্ট ইউজার 02 দিই, দেখেন আইডি হয়ে গেছে, আইডি টেস্ট ইউজার 02। দেখেন ও একটা ইনফরমেশন দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখানে যখনই আমরা আইডি দিয়ে ওই ইউজারের নাম দিছি, দেখেন এখানে একটা জিনিস দেখাইছে। কী জিনিস দেখাইছে, যে ইউআইডি, ইউজারের আইডিকে বলা হয় ইউআইডি। ওর ইউআইডি কত, এত, ওইটা আবার নাম দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা ইউজার যখন তৈরি হয় তার নিজস্ব একটা গ্রুপ তৈরি করে। হ্যাঁ, জিআইডি বলে তাকে, গ্রুপকে বলা হয়, গ্রুপ আইডিকে বলা হয় জিআইডি, গ্রুপের জি। এই ইউজারটা এই গ্রুপেরই মেম্বার। ঠিক আছে, তাহলে গ্রুপ আইডি কি আর আছে জিআইডি কি আর ইউআইডি কি, এটা তো বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা, একটা গ্রুপ কি জিনিস?
গ্রুপ আছে। একের অধিক মেম্বার থাকবে। হুম, গ্রুপগুলো কই থাকে? হ্যাঁ, গ্রুপ যেমন আছে ক্যাট স্ল্যাশ ইটিসি, ক্যাট স্ল্যাশ ইটিসি 5WDর ভিতরে কি থাকে? ইউজারের ইনফরমেশন থাকে, তাই না? তো গ্রুপগুলো কই থাকে? ক্যাট স্ল্যাশ ইটিসির ভিতরে গ্রুপ জিআরও ইউপি গ্রুপ নামে থাকে। এখানে গ্রুপগুলা ইনফরমেশন থাকে, গ্রুপের আইডি থাকে, হ্যাঁ, এগুলা থাকে। ঠিক আছে, আমরা গ্রুপও তৈরি করতে পারি, এখানে গ্রুপও তৈরি করতে পারি। গ্রুপ তৈরি করার কি, অ্যাড জিআরও অ্যাড গ্রুপ আয় না, এখানে গ্রুপগুলো আছে নাকি? গ্রুপ তৈরি করবো আমরা, হ্যাঁ। তো আমরা যদি এখানে এখানে আমরা আছে গ্রুপ জিআরও ইউপি গ্রুপ অ্যাড দিই, হ্যাঁ, গ্রুপ অ্যাড দিয়ে গ্রুপ নেম দিই, দেখা সিস্টেম এসওএস সিস্টেম সিস্টেম আন্ডারস্কোর এডি মানে অ্যাডমিন, কোনো স্পেস হবে না, ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না, এখানে দিলাম। তাহলে আমরা যদি এখানে করি, আবার যদি আমরা আছে ক্যাট করি, ক্যাট স্ল্যাশ ইটিসির ভিতরে গ্রুপ জিআরও ইউপি গ্রুপ দিই, তাহলে দেখেন এখানে আছে সিস্টেম অ্যাডমিন নামে একটা গ্রুপ তৈরি হয়েছে। মানে যে কাজটা করলাম এটা কি বুঝতে খুব কষ্ট হয়েছে বলেন? গ্রুপ আইডি রেডি করলাম, তারপরে গ্রুপ অ্যাডমিন এটা কেন করলাম? মানে কে ক্রিয়েট করছে তার ডিটেইলস দেখার জন্য? নাকি না, গ্রুপ ক্রিয়েট করলাম না এটা আমরা? হ্যাঁ, এটা গ্রুপ ক্রিয়েট করছি, এর আগে আছে ইউজার তৈরি করছি। যে অ্যাডমিনটা কিসের জন্য? আচ্ছা, যখন একটা ইউজার তৈরি হয় বাই ডিফল্ট সেম ইউজার নেমে একটা গ্রুপ তৈরি হয়, ওই গ্রুপের ওনার শুধুমাত্র ওই ইউজার, বুঝতে পারছেন? আরেকবার। যখন একটা ইউজার তৈরি করি আমরা, হ্যাঁ, ইউজার অ্যাড কমান্ড দিই, ইউজার অ্যাড, এই কমান্ড দিয়ে যখন ইউজার নেম দিই এখানে, হ্যাঁ, ইউজার নেম দিই, তখন ও এই যে ইউজার নেম এই নামেই ও একটা গ্রুপ তৈরি করে সেম নামে। হুম। এটা আছে ডিফল্ট হিসেবে ধরা হয়। তো আমাদের ডিফল্ট তো আবার ওই গ্রুপের ওনার আছে, ও মানে যে ইউজার তৈরি হয় সেই ইউজারই ওই গ্রুপের ওনার থাকে। হুম। তাহলে এখন তো মনে করেন আমি যখন একটা গ্রুপ তৈরি করব, আমার অ্যাডমিন গ্রুপ থাকতে পারে, অ্যাডমিনের একটা গ্রুপ থাকতে পারে, এইচআরের একটা গ্রুপ থাকতে পারে, তারপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা আলাদা আলাদা গ্রুপ থাকতে পারে না? হ্যাঁ, তো আমি আজকে গ্রুপগুলো এইভাবে আলাদা আলাদা ভাগ করে নেব, তখন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার কমান্ড কি, জি আর ইউপি গ্রুপ অ্যাড দিয়ে আমি এখানে গ্রুপ নেম দিলে হয়ে যাবে, জি নেম দিলে হয়ে যাবে, গ্রুপ নেম দিলে হবে। এবং প্রত্যেকটা ইউজার যখন তৈরি হয় তখন তার সাথে একটা করে আইডি তৈরি হয়, হ্যাঁ, কি তৈরি হয়? আইডি। আইডি দিয়ে যদি আমি এখানে শিয়াব দিই, তাহলে দেখেন শিয়াবেরও একটা ইউজার আইডি আছে। এবং যখন আমরা গ্রুপ আইডি দিই, মানে জি আইডি দিই, এখানে যদি জি আইডি দিই, দিয়ে যদি লিখি যে এসআইএস টিএম আন্ডারস্কোর এডিএমএন, এই নামে নাই, তার মানে আমি মানে লেখা ভুল করছি, এই যে এই নামে ছিল, হ্যাঁ, দেখেন লেখা ভুল হয়েছে, কই দেখেন শুধু ছোটাতে দিছি, সরি। কমান্ড নট ফাউন্ড। আচ্ছা দাঁড়ান, এখানে যদি আমি আইডি আইডি হাইপেন জি দিই, জি দিয়ে এই নামটা দিলাম, কি আসে না কেন? আসার কথা তো,
রাখার তো কোনো কারণ নেই। এই দেখেন আসছে, নাম লিখলে আসছে, ওইটা তো ডিফল্ট ক্রিয়েট করা, তো এই জন্য আসে নাই। তো যাই হোক, কেন আসে না ওইটা আমরা আরও ডিসকাস করবো। ওইটা না আসার বুঝি নাই আমি হয়তো। ঠিক আছে, তো আমরা বাই ডিফল্ট যখন কাজ করব তখন আমাদের এই জিনিসগুলো থাকবে, ইউজার আইডি। নাম্বার আসলো কিসের জন্য? আচ্ছা, প্রত্যেকটা ইউজারের আইডি দিয়ে, মানে ইউজারের নাম দিয়ে, আমার নাম শিহাব, শিহাব নামে কি আর কেউ নাই? শিহাব নামে তো অনেকেই থাকতে পারে না? আচ্ছা, আইডিটা আসছে। হ্যাঁ হ্যাঁ, আইডি দিয়ে ওকে ওকে। আছে করা যায়, মানে ইউনিক নেম, ইউনিক আইডেন্টিফাই করা যায় আইডেন্টিফাই সবাইকে। করার জন্য। হ্যাঁ, ইউনিক হুম আইডেন্টিফাই হুম, করা যায়। বুঝতে পারছি। ইউজার আইডি, গ্রুপ আইডি সবগুলো তো আলাদা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, ইউজার আইডি, গ্রুপ আইডি আলাদা আলাদা হবে। তো যখন আমরা একটা ইউজার তৈরি করি, সাধারণত ইউজার আইডিটা তৈরি স্টার্ট হয় আছে 1000 থেকে, 1000 থেকে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা আমি আর একটু যদি ডিটেলসে দেখাই। আমরা কতটুকু পর্যন্ত রাখবো, মানে অতটুকু থাকবে? হ্যাঁ, থাক, সমস্যা নেই। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। না, আপাতত কোনো কোয়েশ্চেন নেই। আপাতত কোশ্চেন নেই। এখন মনে করেন আজকে যা দেখাইছি এগুলো যদি আপনারা রেকর্ডিং স্টপ করে দিলাম, হ্যাঁ